হযরতে মুসা কালিমুল্লাহ মুসা পয়গম্বর কি করলেন হযরতে ইউসা বিন নুনকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে যেতে 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 সারা রাস্তা চলতেছেন চলতে চলতে যখন সন্ধ্যা হয়ে গেল শাম হয়ে গেল মুসা পয়গম্বর বলছেন বাবা ইউসা বিন নুন কোনো একটা জায়গা দেখো যে জায়গায় আরাম করব যে জায়গায় আমরা বিশ্রাম করব একটু আরাম করব এই উদ্দেশ্য নিয়ে আপনার জায়গা তলাশ করতে আরম্ভ করলেন সম্মুখে আপনার নদী ছিল বাপজিরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা নদীর পাশে কোথায় জায়গা নেব কোথায় জায়গা নেব শেষ পর্যন্ত একটা পাহাড়ের নিচে দেখলেন সুবহানাল্লাহ সুন্দর চাটান জায়গা সুন্দর জায়গা মুসা পয়গম্বরের সঙ্গী সাথী হয়ে আপনারা গেলেন যাবার পর বলছেন হুজুর জায়গা তলাশ করলাম জায়গা খুঁজে আসলাম জায়গা ভালো লেগেছে একটু চলুন মুসা পয়গম্বরকে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন সঙ্গে নিয়ে সাথে নিয়ে যাওয়ার পর যখন জায়গাটা দেখালেন মুসা পয়গম্বর মুসা নবী বলতেছেন ওগো ইউসা বিন নুন সুন্দর জায়গা হয়েছে জায়গাটা পছন্দ হয়েছে পছন্দ এসেছে এই জন্য কি করো এই জায়গায় আমাদের জন্য জায়গা করো আর এই জায়গাতে আমরা একটু আরাম করব যখন সকাল হবে সবেরে আমরা আবার চলতে আরম্ভ করব যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি যে কারণে আমাদের সফর শুরু হয়েছে আমরা সেই উদ্দেশ্যতে চলব মুসা পয়গম্বর যখন আপনার কি করলেন আরাম করতে আরম্ভ করলেন হযরতে ইউসা বিন নুন বলছেন হুজুর আপনি আমার জাঙ্গে মাথা দিয়ে আরাম করুন আমি আপনার সেবা করব হযরতে ইউসা বিন নুনের জাঙ্গে মাথা দিয়ে মুসা পয়গম্বর মুসা নবী এবার কি করতেছেন চোখ বন্ধ করে আরাম করতেছেন হযরতে ইউসা বিন নুন খিদমত করতেছেন সেবা করতেছেন মুসা পয়গম্বর চোখ বন্ধ করে আল্লাহর জানো কি করেছেন ইবাদত করতেছে আরাম করতেছেন চোখ বন্ধ করে আল্লাহু আকবার কবিরা আরাম নিছেন বিশ্রাম নিছেন আল্লাহর জিকির আজকার করছেন আর ইউসা বিন নুন খিদমত করছেন মাথা মেসেজ করে দিচ্ছেন এইভাবে মাথার জুলফগুলো চুলগুলো আপনার সুবহানাল্লাহ লাড়াচাড়া করতেছেন এইভাবে মেসেজ করতেছেন লাড়াচাড়া করতেছেন তিনি চোখ বন্ধ করে নিয়েছেন ইউসা বিন নুন বলছেন একজন আমি পয়গম্বর একজন আমি নবীর সেবা করতেছি জোরে বলুন সুবহানাল্লাহ আসুন ব্রাদার ইউসা বিন নুন খিদমত করতে আশ্চর্য হয়ে গেলেন কেন আশ্চর্য হয়েছে না বাবা জীবন ভাইয়ের আমার মা বলে একটু মনোযোগ দেন গভীর মন লাগিয়ে দেন হযরতে ইউসা বিন নুন দেখতেছেন যে ব্যাগের মধ্যে খাবারগুলো রয়েছে ওই খাবারের সঙ্গে যে আপনার বড় একটা ভাজা মাছ রয়েছে যে মাছকে আপনার সুবহানাল্লাহ তেল দিয়ে সুন্দর মশলা দিয়ে কড়াইয়ে ভেজে নিয়ে এসেছেন ওই মাছও আপনার ব্যাগের মধ্যে এখনো মজুদ রয়েছে ইউসা বিন নুন দেখতেছেন সুবহানাল্লাহ ওই মাছ যেন ব্যাগের মধ্যে জিন্দা হয়ে হরকার করতে আরম্ভ করেছে হিলাদুলা করতে আরম্ভ করেছে যখন মাছ হিলাদুলা করতেছে ব্রাদার ইউসা বিন নুন ওই দিকে নজর করতেছেন একবার মুসা নবী মুসা কালিমুল্লাহর দিকে তাকিয়ে দেখেন দেখতেছেন ব্রাদার ব্যাগের দিকে তাকিয়ে দেখেন একবার মুসা কালিমুল্লাহর দিকে দেখতে থাকেন এইভাবে দেখতেছেন ওই মাছ যেন সুন্দর ভাবে আজকে ব্যাগ থেকে লাফ মেরে দিল ব্যাগ থেকে বেরিয়ে লাফ মেরে ছালাং দিতে লাফ দিতে ওই যে পাশে নদী ছিল বাপজিরা আমার ভাইরা ওই নদীতে যেন ঝাঁপ মেরে দিল একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটু হাত দেখে বলেন তো ইয়া রাসূলুল্লাহ একটু হাত দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার একটু চিন্তা করুন জিন্দা মাছ ছিল না মরা মাছ আজকে পেটের নাড়ি ভুঁড়ি সব বের করা হয়েছে এ বাপজিরা কোরআনের মধ্যে ঘটনা পাবেন আল্লাহু আকবার কবিরা একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমি প্রত্যেকটা মুমকিন কাজ করতে পারি অসম্ভবকে আমি সম্ভব করে দিই জোরে বলুন এ আল্লাহ পারেন না একটু জোরে বলতে হবে পারে না আল্লাহ পাক বলছেন আমি প্রত্যেকটা মুমকিন কাজ করতে পারি যেমন রাতকে আমি দিন বানাতে পারি আল্লাহ পারে না
রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত্রি বানাতে পারেন, মরাকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মারতেও পারেন, পারে না বাপ? মালদার ধনীকে ফকির করতে পারেন, আর ফকিরকে আপনার বাদশাহী আমার আল্লাহ দিতে পারেন, পারেন না বাপ? আল্লাহু আকবার, একটু মনোযোগ দেন। আল্লাহু আকবার কাবীরা। আসুন বাপজিরা আমার ভাইরা, আজকে ইউসা বিন নুন দেখছেন ওই ভাজা মাছ, আজকে মশলা দিয়ে, আজকে সুবহানাল্লাহ তেল দিয়ে, আজকে লবণ দিয়ে, আজকে কত রকমের মশলা সব কিছু দিয়ে কড়াইয়ে ভাজলাম, আর ওই মাছ আজকে জিন্দা হয়ে ব্যাগ থেকে বেরিয়ে গেল, আর ব্যাগ থেকে বেরিয়ে লাফিয়ে লাফিয়ে ছালাং মেরে পানিতে পড়লো, আর পানিতে যে সাঁতার কাটতে 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 আপনার সুন্দরভাবে মাছ চলতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসা বিন নুন দেখছেন মাছটা যেমন যেমন রাস্তা দিয়ে যাচ্ছে, পানি তো আবার জমে যাওয়ার দরকার ছিল, মিলে যাওয়ার দরকার ছিল, কিন্তু মাছটা যেভাবে যেভাবে চলছে, যেভাবে যেভাবে সাঁতার কেটে রাস্তা দিয়ে চলছেন, আল্লাহু আকবার কাবীরা, ওই পানি জমে না, ওরা রাস্তার মতন হয়ে থেকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসা বিন নুন দেখলেন, আল্লাহ আমি মুসা পয়গম্বরকে ডেকে দিই, একবার জাগিয়ে দিয়ে মাছের খবরটা দিয়ে আবার চিন্তা করলেন, আল্লাহ তোমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আজকে আরাম করতেছেন, আজকে বিশ্রাম করতেছেন, এই সময় যদি আজকে আমি ডাকি আমার হয়তো বেয়াদবি হয়ে যাবে, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার আম্বিয়াদের শান বুলন্দ করেছেন, উঁচু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আম্বিয়াগণ আল্লাহু আকবার আপন আপন রওজায়, আপন আপন কবর মোবারকায় জিন্দা রয়েছেন, সশরীরে রয়েছেন, নামাজও পড়েন, রোজাও রাখেন, হজের মৌসুমে হজ করতেও যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জোরে যাবে না সুবহানাল্লাহ? হজের মৌসুমে হজ করেন, আজকে নামাজও পড়েন আপন আপন কবরে। আম্বিয়াগণ জোরে বলুন সুবহানাল্লাহ, কারণ আম্বিয়াগণ আপন কবরে জিন্দা আছেন। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহর দিদার করতে গেলাম, আমি মুসা কালিমুল্লাহকে, মুসা নবীকে দেখলাম আপন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। জোরে বলুন। আমাদের আকীদা কি? সুন্নি হানাফি মানুষের আকীদা কি? যে সুবহানাল্লাহ আম্বিয়াগণ জিন্দা রয়েছেন সশরীরে। জোরে বলুন। নবীগণ জিন্দা। আল্লাহু আকবার। এই জন্য তো আমার আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী আলাইহি রাহমাতুর রিজন বলছেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, अरे मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, अरे मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमकाने वाले। आज के सुभान अल्लाह बोलছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিন্দা, আপনি জিন্দা। আলা হযরত বলছেন, আমাদের চামড়ার চক্ষু থেকে আপনি পর্দা করে আছেন, লুকিয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চোখের দোষ বাপ, নবীকে দেখতে পাই না, আম্বিয়া কেরামকে দেখতে পাই না, কিন্তু সুবহানাল্লাহ যাদের চক্ষু আছে ভালো, তারা নবীকে ডাইরেক্ট দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে তো দেখতে পায়, ডাইরেক্টও দেখতে পায়, যাদের সে পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, মুসা পয়গম্বর, মুসা নবী আজকে আরাম করতেছে। ইউসা বিন নুন বলছেন, আল্লাহ আমি যখন এই অবস্থায় জাগাই আমার হয়তো বেয়াদবি হয়ে যাবে। বাদব বানসিব, বেয়াদব বেনসিব। আদবে হয় যায় আউলিয়া, বেয়াদবে হয় শয়তান, ঠিক কিনা? দেখুন একটু আপনাদেরকে বোঝার জন্য বলে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে রয়েছেন, উম্মে হানির ঘরে চক্ষু বন্ধ করে শুয়ে আছেন। আমার আল্লাহ বলছেন, জিবরাইল আমার নবীকে বোরাক নিয়ে যাও, জান্নাতি বোরাক নিয়ে এসো। জিবরিল আমিন গেলেন, উম্মে হানির ঘরে যখন পৌঁছালেন, দেখছেন নবী শুয়ে আছেন চক্ষু বন্ধ করে। আমার আল্লাহ পাককে জিবরিল আমিন বলছেন, ওগো আল্লাহ তাআলা, আমি নবীকে ডাকবো কেমন করে, বলবো কেমন করে?
ইয়া পারওয়ারদিগার আলাম, আপনার নবী তো আরাম করছেন, চক্ষু বন্ধ করে শুয়ে আছেন, আমি জিবরিল আমিন ফেরেশতাদের সর্দার, আল্লাহ আমার কোনো পাপ দাও নাই, আমার নেকি নেকি, জোরে বলতেন সুবহানাল্লাহ। তবে আমি নবীকে ডাকবো কেমন করে, জাগাবো কেমন করে, বলবো কেমন করে? আমার আল্লাহ কি বলছেন, ইয়া জিবরিলু কাব্বিল কাদামাইহি, হে জিবরাইল আমার নবীর কদমে চুমা দাও, চুমা দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতাদের সর্দার, নবী শুয়ে আছে চক্ষু বন্ধ করে, এবার নবীর পায়ের তালুতে তুমি চুমা দাও। জিবরিল আমিন চুমা দিলেন, নবী চোখ খুললেন, জিবরাইল কি খবর? বলে আল্লাহর হুজুরে যাওয়া লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্মান দেখুন, আদব দেখুন, চুমা দিয়ে ডাকছেন, জোরে বলুন, আওয়াজ করে ডাকা যাবে না। নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা দিয়ে ডাকা যাবে না, হিলিয়ে দুলিয়ে না, আজকে আদব সহকারে চুমা দিয়ে ডাকলেন, জোরে বলুন। আসুন বাপজিরা, আসুন বাপজিরা আমার ভাইরা, তো আপনাদেরকে বলিবা আল্লাহু আকবার কবিরা। তো বলতেছিলাম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো মুসা কালিমুল্লাহ আরাম করছেন, ইউসা বিন নুন বলছেন আমি ডাকবো কেমন করে, এখন বলবো কেমন করে? থাক, এখন বলবো না, সকাল হবে তো মুসা পয়গম্বরকে আমি বলবো ঘটনাটা, মাছের ঘটনাটা, এখন থাক। এখন তিনি আরাম যেহেতু করছেন, জোরে বলুন। আচ্ছা আমরা হলে কেমন করতাম? তখনই ডেকে দিতাম, নাকি বলছেন? আমাদের মধ্যে তো সে আদব নাই বাপ, নাকি বলছেন? সেই শিক্ষা তো নাই। আসুন বেরাদার, মুসা পয়গম্বর আরাম করতেছেন, ইউসা বিন নুন সুন্দরভাবে খেদমত করে যাচ্ছেন। হুজুর যখন চক্ষু খুলবে, হুজুর যখন আজকে উঠবেন, তখন আমি মাছের ঘটনা বলবো, যে মাছ জিন্দা হয়ে জীবিত হয়ে পানিতে ছালাং মেলে সাঁতার কাটতে আরম্ভ করেছে, আমি সেই দিকে বলবো, সেই দিকে বলবো। আসুন বাপজিরা আমার ভাইয়ের, আমার মা বোনের, আগো যখন সকাল হলো, মুসা পয়গম্বর উঠলেন, ওঠার পর সমস্ত কাজ সমস্ত শেষ করলেন, ওঠার পর বলছেন বাবা চলো চলো আমাদের সফর আরম্ভ করি, চলো। দেখেন বেরাদার, চলো যখন বলেছেন, সামান উঠিয়ে নিয়ে আবার পায়ে হেঁটে হেঁটে চলতে আরম্ভ করেছে। মাছের কথা বলবো, আল্লাহ যেন তার মাথা থেকে আউট করে দিয়েছেন, মনে নাই, স্মরণ নাই, মাছের কথা বলতে হবে, এই মনেই নাই। তা আবার যখন চলো বলেছেন, চলো সফর আরম্ভ করো, আবার ব্যাগ নিয়ে সামান নিয়ে আল্লাহ মুসা পয়গম্বরের সঙ্গে পায়দাল হেঁটে হেঁটে আবার সফর আরম্ভ করলেন। মাছের কথা স্মরণ নাই, মাছের কথা বলতে হতো, এটার মনেই নাই। আল্লাহু আকবার। তিনি চলছেন সকাল থেকে চলতে আবার দুপুরের সময় হয়ে গেছে। যখন দুপুরের সময় হয়েছে, মুসা পয়গম্বর বলছেন, ইউসা বিন নুন চলো একটা জায়গা নিয়ে বসে আরাম করি। দুপুরের সময় হয়েছে, একটু খাবারের প্রয়োজন আছে, আমরা খাবার খাবো, একটু আরাম করবো, চলো। আসুন বাপজিরা আমার ভাইয়ের, আমার মা বোনেরা, আজকে মুসা কালিমুল্লাহ ইউসা বিন নুনকে নিয়ে একটা জায়গা দেখলেন, ওই জায়গাতে বসলেন, আরাম একটু হলো। আরাম হওয়ার পর বলছেন, ইউসা বিন নুন খাবার বের করো, খাবার বের করতে যাচ্ছেন। ইতিমধ্যে মুসা পয়গম্বর বলছেন, ও গো ইউসা বিন নুন ওই ভাজা মাছটা যে এনেছো ওটা বের করো। কি বের করো? ভাজা মাছ সঙ্গে এনেছো, সাথে এনেছি যে আমরা, তো ওই মাছকে বের করো, ওই মাছটা বের করো। যখন বলেছেন আল্লাহু আকবার, স্মরণ চলে এসেছে, আল্লাহ কি আমার দ্বারা ভুল হয়ে গেল। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, ইউসা বিন নুন তৎক্ষণাৎ বলছেন, হুজুর আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন, আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। মুসা পয়গম্বর বলছেন, বাবা কি ভুল হয়েছে বলো। বলছেন, হুজুর যে জায়গায় আরাম করতেছিলেন, যে জায়গায় বিশ্রাম করতেছিলেন, ঠিক সেই জায়গায় গভীর রাত্রিতে ওই মাছ জীবিত হয়ে ব্যাগ থেকে বেরিয়ে ছালাং মেরে লাফ মেরে পানিতে পড়ে সাঁতার কেটে চলতে আরম্ভ করেছে। হুজুর গো
আমি তৎক্ষণাৎ বলবো মনে করলাম, কিন্তু বেয়াদবি হয়ে যাবে বলে, আপনার আরামের ফেগাত হয়ে যাবে বলে হুজুর বলতে পারি নাই। আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। মুসা পয়গম্বর একজন আল্লাহর নবী পয়গম্বর, দেখুন সঙ্গে সঙ্গে বললেন, বাবা মানুষের ভুল হয়, যখন ভুল হয়ে গেছে আর তুমি ভুল স্বীকার করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। একজন পয়গম্বর নবীর কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দেখুন আমাদেরও ভুল হয়, আমাদের যখন বড়দের কাছে ভুল হয়, আল্লাহু আকবার, তো বড়দের কাছে যখন আমরা বলি আমার এটা ভুল হয়ে গেছে, মাফ করবেন, ক্ষমা করবেন, তো অনেক আমাদেরকে বকে, অনেক আমাদের ডাঁটে, তারপর অনেক ফালতু কথা শুনিয়ে দেয়। এরকম হয় না? কেন ভুল হলো তোর, এত বড় ভুল করলি কেন, এই তো মাপ পাওয়ার তুই যোগ্য না, এরকম বলে না? কিন্তু আসলে বেরাদার যেমন বলেছে, ও আল্লাহর পয়গম্বর আমার ভুল হয়েছে, ক্ষমা করবেন, ক্ষমার চোখে দেখবেন। মুসা পয়গম্বর বলছেন, বাবা যখন ভুল হয়ে গেছে, ভুল করে দিয়েছো, ক্ষমা চাইছো, আমি ক্ষমা করলাম, মাফ করলাম, আমার আল্লাহ যেন তোমাকে ক্ষমা করে মাফ করে দেয়। তবে চলো বাবা চলো, আরাম হলো, একটু খাওয়া দাওয়া করো, সেই জায়গা আবার ফিরে যাওয়া লাগবে, যে জায়গায় মাছটা জীবিত হয়েছে, জিন্দা হয়েছে, পানিতে লাফ মেরে চলে গেছে, সেই জায়গায় ঘুরে যাওয়া লাগবে। আরাম হলো, খাওয়া দাওয়া সমাপ্ত করে আবার রিটার্ন আসছে, আবার পায়দাল হেঁটে আসার পর ওই জায়গায় যখন পৌঁছালেন, দেখছেন সুবহানাল্লাহ, মাছটা যেমন সাঁতার কেটে চলেছে, পানিতে এখনো রাস্তা করে রয়েছে। পানিতে দেখবেন একটা ঢেলা ফেলবেন তো একটু গভীর হয়ে যায়, হয় না? আবার ঢেলা চলে যায়, পানি আবার সমান হয়ে যায়। কিন্তু ভাবছেন আমার ভাইয়েরা, এই মাছ যেমন দেখেছে, যেভাবে রাস্তা করে গেছে, পানি জমে নাই, পানি রাস্তার মতো করে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছা দেখুন, মুসা কালিমুল্লাহ, মুসা নবী, মুসা পয়গম্বর সেখানে গেলেন। আল্লাহু আকবার কবিরা। যে মুসা পয়গম্বর আল্লাহর কাছে তুর পাহাড়ে যাওয়ার পর কথা বলতেন, আর আল্লাহকে বলতেন, আল্লাহ আমি তোমাকে দেখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে মুসা নবী তুর পাহাড়ে খোদার দিদার করতে যায়। আরে মুসা নবী খোদার দিদার করতে যায়। মুসা নবী তুর পাহাড়ে খোদার দিদার করতে যায়। আরে খোদার নূরে পাহাড় পুড়ে হযরতে মুসা বেহুশ হয়ে যায়। আর কোন বানাবে খোদার কাছে, কোন বানাবে আর খোদার কাছে স্বয়ং দিদার করতে যায়। বলো গো শুনতে চায়, দো জাহানের বাদশাহ হয়ে, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসা নবী ওই জায়গায় আসলেন। আজকে আসার পর বলছেন, বাবা আমার এটাই মঞ্জিল, এটাই জায়গা, এই রাস্তা হয়ে যেতে হবে, আমি সেই আল্লাহর বান্দার সঙ্গে, আল্লাহর মাহবুব সঙ্গে, আল্লাহর বন্ধুর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবছেন আমার ভাইরা, এবার ইউশা বিন নুনকে সঙ্গে নিলেন না রেখে দিলেন না বাড়ি পাঠালেন, ঘটনার মধ্যে আর নাই। আল্লাহু আকবার। এবার মুসা পয়গম্বর চলতে আরম্ভ করলেন, ওনার কথাই শুধু লিখা। আল্লাহু আকবার। তো মুসা পয়গম্বর চলতে ওই মাছ যেমন দিয়ে গেছে, আল্লাহু আকবার, আজকে সুবহানাল্লাহ মুসা নবী সেইভাবে চলতেছেন। জোরে বলুন। আসুন বেরাদান ইসলাম আপনাদের শোনাই, মুসা পয়গম্বর, মুসা নবী এক কদম দুই কদম করে ওই মাছে যেমন রাস্তা বানিয়ে রেখেছেন সেভাবে চলতে আরম্ভ করলেন।
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তিনাকে নিয়ে যাচ্ছেন গো বেরাদার, আল্লাহ সেই জায়গায় পৌঁছাবার মালিক বেরাদার। মুসা কালিমুল্লাহ চলতেছেন, যেতে 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 আল্লাহু আকবার কবিরা আল্লাহর ওই মাহবুব বান্দার সঙ্গে দেখা হলো। যখন দেখা হলো মুসা পয়গম্বর বলছেন, ওগো আল্লাহর বান্দা শোনো, আমি তোমার সঙ্গে একটু সময় কাটার জন্য আসলাম, তোমার সঙ্গে সফর করার জন্য আসলাম, তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গে একটু ঘুরবো, তোমার সঙ্গে কালাম করব, কথা বলবো। মুসা পয়গম্বর যখন এই কথা বলেন, আল্লাহ বালা সেই বান্দা বলতেছেন, হুজুর আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। মুসা কালিমুল্লাহ বলছেন, বাবা কেন থাকতে পারবো না, কেন বা থাকতে পারবো না একবার বলো। বলছে, হুজুর শুনুন, আমার কথা আমার কাজ আপনার সহ্য হবে না, আমার কথা আমার কাজ আপনি দেখতে পারবেন না। আল্লাহু আকবার কবিরা আপনার কাজ আমার কাজ আমার কথা দেখে একটু উল্টা লাগবে, এই জন্য আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, আমার সাথে আপনি সময় কাটাতে পারবেন না, সফর করতে পারবেন না। অতএব হুজুর আপনি যেমন এসেছেন আবার রিটার্ন চলে যান, ফেরত চলে যান। মুসা পয়গম্বর বলছেন, বাবা ও আল্লাহর বান্দা শোনো শোনো, আমি যখন এসেছি তোমার সঙ্গে সফর করব, তোমার সঙ্গে থাকব, তোমার সঙ্গে সময় দেব, আজকে তোমার সঙ্গে কালাম করব। এ বাবা শোনো শোনো, আমি তোমার সঙ্গে থাকব, তোমার সঙ্গে থেকে যাব না। আল্লাহর মাহবুব বান্দা বলছেন, হুজুর যদি থাকতে চান, যদি ঘুরতে চান, যদি সফর করতে চান আমার সঙ্গে, তবে আমার সঙ্গে থাকতে গেলে আপনি আমার কাজে বাধা দিতে পারবেন না। হুজুর নিয়ে যাব, সঙ্গে থাকবেন, কিন্তু হুজুর একটা কথা বলি যে আপনি আমাকে বাধা দিবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটা করব আমি আপনি শুধু দেখে যাবেন, সফর করবেন। আমি এই কাজটা করলাম কেন, কেন করলাম, এই কেন শব্দটা আপনি বলবেন না, বাধা দিবেন না, আমার কাজে আপনি বাধা সৃষ্টি করবেন না, আমার সঙ্গে সফর করবেন, আমার সঙ্গে ঘুরবেন। একবার জোরে হবে নাকি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলছেন, আল্লাহর বান্দা তাই হবে, আমি তোমার সঙ্গে ঘুরবো, তোমার সঙ্গে সফর করব, আমি তোমার কাজে আমি বাধা দেব না, তোমার কাজে বাধা দেব না। বলে, হুজুর যদি বাধা দেন আমি কিন্তু আর সঙ্গে রাখবো না, সাথে রাখবো না। বলে, ঠিক আছে বাবা তাই হবে, আমি তোমার সঙ্গে সফর করতে আসলাম, তোমার কাছে থাকবো, তোমার সঙ্গে কালাম করব, তোমার সঙ্গে ঘুরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশ ভালো হুজুর, যদি বাধা না দেন, আমার সঙ্গে ঘুরবেন, আমার সঙ্গে থাকবেন, আমার সঙ্গে ভিন্ন ভিন্ন জায়গা আমি নিয়ে যাব, আপনি ঘুরবেন আমার সঙ্গে। জোরে বলুন। হ্যাঁ বাবজিরা আমার ভাইয়েরা, আমাদের ঘুরতে ভালো লাগে না, ভালো লাগে না? এ বাপ আমাদের সফর করার দরকার আছে না নাই? আল্লাহর ওলির দরবার যান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার যান, কাবা মুআজ্জামা যান, আল্লাহু আকবার, বড় বড় জায়গাগুলো যান, আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখে আসুন। সুবহানাল্লাহ। যখন দেখবেন এই দেখা তো আপনার আজকে সুবহানাল্লাহ নেকিও হবে, সওয়াবও হবে, আর আপনি পৃথিবীটা ভ্রমণ করে আপনার জ্ঞানও বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি জায়গায়, কোন জায়গায় কেমন জিনিস রেখেছেন, এগুলো ঘুরে ঘুরে দেখুন। হ্যাঁ বাবজিরা আমার ভাইয়েরা, ঘুরুন। আল্লাহ পাক বলছেন, কুল সিরু ফিল আরদ, পৃথিবীটা তোমরা ভ্রমণ করে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নিদর্শনগুলো দেখো, আমি আল্লাহ কি বানিয়ে রেখেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন বাবজিরা আমার ভাইয়েরা, মুসা পয়গম্বর মুসা নবী বললেন, ওগো আল্লাহর বান্দা আমি তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গে থাকবো, বাধা দেব না, তোমার সঙ্গে সফর করব। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লিখেছেন, ওনার নাম কি? আল্লাহু আকবার কবিরা, মারুফ মাশহুর নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনার নাম হচ্ছে আহমদ। নাম কি? আহমদ। আল্লাহু আকবার। আসুন, আর ওনার উপাধি হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। মুসা কালিমুল্লাহ বলছেন, ওগো আল্লাহর বান্দা খিজির, আমি তোমার সঙ্গে ঘুরবো, তোমার সঙ্গে চলাফেরা করব, একটু তোমার সঙ্গে সফর করব। বলে, হুজুর ঠিক আছে করুন। এই দেখেন সফর আরম্ভ করছেন বিসমিল্লাহ দিয়ে। হুজুর সফর আরম্ভ করছে, বাধা দিবেন না, আমার কাজ কর্ম আমার কথাতে আপনি বাধা দেবেন না। ঠিক আছে বাবা চলো। আসুন বেরাদার, মুসা পয়গম্বর মুসা নবী আবার চলতে আরম্ভ করেছেন। এক কদম দুই কদম
করে যেতে 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 বেরাদার আমাদের এলাকায় যেমন আপনার শিবনগর খড়িবোনা ঘাট আছে নাকি বলেন, পদ্মা আছে, পদ্মা নদী পার করে নীলমঞ্চর আছে না নাই বাপ? আসুন বারাদার ইসলাম, আজকে সেই জায়গায় চলতে আরম্ভ করেছেন। যেতে 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 বেরাদার একটা যখন নদী দেখলেন, ওই নদী পার হতে হবে, নৌকার প্রয়োজন আছে, নৌকাতে কাস্তিতে আপনার পার হতে হবে। মুসা পয়গম্বর আল্লাহর প্রিয় বান্দা দাঁড়িয়ে রয়েছেন, কেউ আমাদের নিয়ে যাবেন, ঘাটে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করেছেন কেউ না কেউ নিয়ে যাবে, কাস্তিওয়ালা নিয়ে যাবে, নৌকাওয়ালা নিয়ে যাবে, মাঝি আমাদের নিয়ে যাবে। কিন্তু বেরাদার অনেক সময় হয়ে গেল, যে কাস্তিগুলো আসছে যখন পারের কথা বলছেন, হযরতে মুসা কালিমুল্লাহ আর হযরতে খিজর আলাইহিস সালাম আল্লাহর বান্দা কাউকে নিয়ে যায় না, কাউকে নিয়ে যেতে চায় না। মুসা পয়গম্বর বলতেছেন, ওগো খিজির আমাদেরকে কেউ নিয়ে যাবে না, কে যাকে বলছে সে তো না করে দিচ্ছে, আমরা কি পারাপার হতে পারবো না? বলছে হুজুর একটু দাঁড়িয়ে যেন অপেক্ষা করুন, কেউ না আমাদের নিয়ে যাবে নিয়ে যাবে। এভাবে অপেক্ষা করতেছেন। হযরতে খিজর আলাইহিস সালাম দেখলেন, মুসা পয়গম্বর দেখতেছেন, একজন আল্লাহর বান্দা কাস্তিওয়ালা নৌকাওয়ালা আসলেন। নিজেই ইচ্ছা মনে আসার পর ঘাটে নৌকা লাগিয়ে দিল। ঘাটে নৌকা লাগিয়ে দেওয়ার পর বলছেন, হুজুর আপনারা কি পারে যাবেন? নৌকাতে চেপে আপনারা কি পারে যাবেন? বলছেন বাবা ওই জন্য দাঁড়িয়ে রয়েছে। বলছেন হুজুর আপনারা আমার নৌকায় আসেন, আমি আপনাদের পার করে দেব, পার করে দেব। অনেক মানুষকে বলেছেন আগে কাস্তিওয়ালা নৌকাওয়ালা নিয়ে যায় নাই, আল্লাহু আকবার। আর এই নৌকাওয়ালা এই কাস্তির মালিক আজকে নিজেই আসার পর ঘাটে নৌকা লাগিয়ে দিয়ে বলছেন, হুজুর আপনারা কি পারে যাবেন? বলে হ্যাঁ পারে তো যাব। বলে হুজুর আমার নৌকায় আসেন, আমার কাস্তিতে আসেন, আমি আপনাদেরকে পার লাগিয়ে দিই। আল্লাহু আকবার কবিরা। তিনারা দুইজন উঠে গেলেন। কাস্তিওয়ালা ওই নৌকাওয়ালা ঘাট থেকে নৌকা বিসমিল্লাহ করলেন, ছাড়লেন ওই পারে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। নৌকা চালিয়ে চালিয়ে যাচ্ছেন, নিজ নৌকা চলতে চলতে মাছ দরিয়ায় মাছ জায়গায় যখন পৌঁছেছে, আল্লাহু আকবার, মুসা কালিমুল্লাহ আর খিজর আলাইহিস সালাম বলছেন এক কাজ করো, নৌকার ভাড়াটা দিয়ে দাও। নৌকার ভাড়া তো লাগে নাকি বলছেন, পারের জন্য লাগে না? সুবহানাল্লাহ। যে ভাড়াটা লাগে ওই পয়সাটা দিয়ে দাও। আল্লাহর বান্দা হযরতে খিজর কি করলেন? পয়সা বের করলেন, টাকা বের করলেন। টাকা পয়সা বের করে ওই কাস্তিওয়ালার কাছে নিয়ে যাওয়ার পর বলছে, লাও বাবা তোমার ভাড়াটা নাও, নৌকার ভাড়াটা নিয়ে নাও। তো ওই নৌকাওয়ালা কাস্তিওয়ালা হাত জোড় করে বলছে, হুজুর মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আপনাদের পয়সা নিব না। জোরে বলুন। কেন নিবে না বাপ? বলে হুজুর আপনাদের চেহারাতে নূর চমকাচ্ছে, এখান থেকে বুঝতে পারছি আপনারা ভালো মানুষ, আপনাদের চেহারায় নূর চমকাছে, এখান থেকে আমি বুঝতে পারলাম যে আপনারা আল্লাহর পেয়ারা বান্দা, নেক মানুষ, সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তাই হুজুর আপনাদের পয়সা নেব না, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই নৌকা চালিয়ে আমার ফ্যামিলি নিয়ে, আমার বিবি বাচ্চা নিয়ে আমি এটাই জীবিকা নির্বাহ করতে পারি, আমার যেন খাদ্য সঞ্চয় করতে পারি, এটাই আমার বিজনেস, এটাই আমার ব্যবসা। এই নৌকা চালিয়ে যেন আমি আমার সংসারটা ম্যানেজ করতে পারি। আসুন বেরাদার, মুসা কালিমুল্লাহ বলছেন, বাবা তুমি যে কথা বললে আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু বাবা তুমি গরিব মানুষ, তোমার বিবি বাচ্চা আছে, সংসার আছে, নাও বাবা একটু টাকা নাও, টাকাটা নিয়ে নাও। আবার ওই মানুষটা বলে হুজুর মাফ করবেন, ক্ষমা করবেন, আমি নিয়ত আগে করেছিলাম যে আপনাদের যদি পার করে দেয়, আপনাদের যদি পারে লাগিয়ে দিয়ে আমার নৌকায় চলেন, আমি পয়সা নেব না, আমি তাদের কাছ থেকে দোয়া নেব, দোয়া নেব, দোয়া নেব। যে দোয়া হলো ইবাদতের মগজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন। নবী বলেছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ। নবী আরো বলছেন দোয়া হচ্ছে ইবাদত, ইবাদত। নবী আরো বলছেন মুমিনদের জন্য দোয়া হলো হাতিয়ার। নবী আরো বলছেন শোনো পৃথিবীর মানুষ, তাকদীরের লেখা, ভাগ্যের লেখা পরিবর্তন হয় না, কিন্তু দোয়া করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। বেশক সুবহানাল্লাহ।
তাহলে নবী বলছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ, নবী বলছেন দোয়া হচ্ছে 1 নম্বর ইবাদত, নবী বলছেন দোয়া করলে বালা মুসিবত দূর হয়। নবী আরো বলছেন এই যে ভাগ্যের লেখা কপালে লেখা রদ হয় না, বাদ যায় না, দোয়া করলে রদ হয়ে যায়, বাদ হয়ে যায়। জোরে বলুন। এই জন্য দেখবেন আলেম ওলামা বুজুর্গ মানুষ দোয়া করে, আল্লাহ হায়াতকে দারাজ করো, মানে কি হায়াত লম্বা করো, এর হায়াতকে বাড়িয়ে দাও, বয়স যতটা আছে তার চেয়ে আরো বেশি বয়স দাও। জোরে বলো। বয়স কম বেশি করা যায় দুয়ার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এর জন্য বলছেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া, ভাগ্যের লিখনি দূর হয় না কিন্তু দোয়া করলে দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক আসুন বাপজিরা আমার ভাইয়েরা, এই দোয়া নিয়ে ভিন্ন ভিন্ন জায়গায় নতুন নতুন মানুষ উঠেছে, আর নতুন নতুন মানুষ আসার পর হে বাপ বলছে দোয়া নাই নামাজের পর, দোয়া নাই ঈদের পর, দোয়া নাই বকরা ঈদের পর, দোয়া নাই জুমার নামাজের পর, দোয়া নাই জানাজায়, জানাজার পরও দোয়া নাই, তারপর বলছে মাটির পরও দোয়া নাই। তো দোয়া কোথায় আছে জি? শুধু তোরা যখন ওই মায়েকে আদায় করতে আসিস মসজিদে মসজিদে তখনই দোয়া আছে? হ্যাঁ কি গো, কথাটা আমার বুঝতে পারছেন? তখনই তো দোয়া মনে আসে যখন গাড়ি করে, ট্যাক্সিতে করে, জিপে করে, মারুতি করে মাদ্রাসার নাম করে আদায় করতে আসে, তখনই দোয়া আসে। এমন দোয়াতে হাত তুললো জান্নাতে না ভরা পর্যন্ত দম লেয় না, এরকম আছে না নাই? এক বাটি চাল দিয়েছে, 100 টাকা দিয়েছে, 50 টাকা দিয়েছে, তো এমন দোয়া করলো ও একদম জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিল, এরকম আছে না নাই? আবার বলছে নমাজে নাই, রোজাতে নাই, ঈদগাহে নাই, আজকে সুবহানাল্লাহ জুমাতে নাই, আজকে তোমার জানাজাতে নাই, আজকে কবরস্থানে দোয়া নাই, তো দোয়া তোর কোথায় আছে? আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম, এই বান্দা বান্দি তোমরা দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করব। জোরে বলবো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দোয়া করো, দোয়া মুমিনদের জন্য হাতিয়ার, দোয়া মুমিনের ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দোয়াও ইবাদত, নবী আমার বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, দোয়াটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা একটু মনোযোগ দেন, খুব গভীর মন দিয়ে শুনুন। আল্লাহু আকবার কাবীরা। আমার পরে পরে হেলাল উদ্দিন রেজভী সাহেব একদম রেডি হচ্ছে, হয়তো রেডি হচ্ছে, আসলো নাকি বলছেন, সেই পুরনো ভাইরাল বক্তা নাকি বলছেন। সুবহানাল্লাহ। আদায়ের পাহাড় তুলে দেন। আল্লাহু আকবার কাবীরা। আমি তো দেখছি যত বয়স বাড়ছে ওনার, আল্লাহ আল্লাহ, তত মনে হচ্ছে জোয়ানি আসছে গো ফিরে। হ্যাঁ আসবে তখন দেখবেন একদম জোয়ান মনে হচ্ছে। আমরা কদিনের ছেলে বলেন তো? তো চুল দাড়ি পেকে মনে হচ্ছে শেষ হয়ে গেল, আর ওনাকে এখনো মনে হচ্ছে জোয়ান ছেলে আসছে গো, দেখবেন শুধু একবার। আর মায়েকে মুখ যখন দিয়ে দিছে একদম দূর থেকে মনে হচ্ছে সেই হেলাল। আল্লাহু আকবার। আজ থেকে 20 বছর আগে যে হেলাল উদ্দিন, সেই হেলাল উদ্দিন, ঠিক না? তো শুনতে হবে ওয়াজ, শুনুন বাপ। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ যখন ইজ্জত সম্মান দেয় এইভাবে দেয় নাকি বলছে, হ্যাঁ না? আসুন বাপজিন আমার ভাইরা একটু মনোযোগ দেন। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। একদম নতুন ভাইরাল গজল শুনতে রাজি আছেন আপনারা? একদম বাংলাদেশের 1 সপ্তাহ হলো নতুন গজল ভাইরাল। সুবহানাল্লাহ। যে বাচ্চাটা সুবহানাল্লাহ লিখেছেন তো অন্যজনে লিখেছেন, সুবহানাল্লাহ, কবি আলাদা, লেখক আলাদা, কিন্তু একটা বাচ্চা ছেলে লিখেছে, এমন ভাইরাল হয়েছে সুবহানাল্লাহ। তার কপালে মক্কা মদিনা নসিব হয়ে গেছে, তাকে আপনার মক্কা মদিনার উমরার টিকিট ফ্রি দিয়ে দিয়েছে। জোরে বলুন। হ্যাঁ ফিরোজ মনে হয় নাম তার, ফিরোজ না পারভেজ, যা হোক নামটা দেখলাম। সুবহানাল্লাহ। তো ভাইরাল গজল শুনুন। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আমাদের নসিবে মক্কা মদিনা আবার করে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমি লিখব চিঠি দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের হেরাম সুবহানাল্লাহ কবে সুবহানাল্লাহ আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের হেরাম আমি ঘুরব মদিনার চারিপাশ আমি ঘুরব মদিনার চারিপাশ পাখি পৌঁছে দিও রোজায় আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবুজ গম্বুজ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কূপে সমসম জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ইয়া সুবহানাল্লাহ রাসূলুল্লাহ জমজমের পানি নবী বলেন দাঁড়িয়ে পান করো জোরে বলুন সুবহানাল্লাহ এই জমজমের পানিতে শিফা আছে শিফা জোরে বলুন সুবহানাল্লাহ তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে কূপে সমসম সে পানি মাখবো আমি সারা গায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় জোরে বলুন আল্লাহুম্মা আমিন আসুন বাপজিরা আমার ভাইরা আমার সোনার চাঁদরা বলতেছিলাম নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেন রওজা এবং কাবা মুআজ্জামা আমাদের নসিবে সকল করে দিন সকল বলুন আল্লাহুম্মা আমিন আসুন বাপ মুসা কালিমুল্লাহ বলছেন বাপ একটু পয়সাটা নাও টাকাটা নাও তোমার তো দরকার আছে বলে না হুজুর পয়সা নেব না টাকা নেব না কারণ হলো এই যে আমি পয়সা নেব না আগেই নিয়াত করেছি জোরে বল আসুন বেরাদার মুসা পয়গম্বর বারবার বলা তো পয়সা নিতে রাজি হলো না আসুন বাপজিরা আমার ভাইয়েরা আমার সোনার চাঁদেরা শেষ পর্যন্ত এবার কি করলেন হযরতে খিজর আলাইহিস সালাম এক কদম দুই কদম করে নৌকার একটা কিনারায় যাওয়ার পরে আল্লাহ আল্লাহ পয়সা তুমি নেবে না বলে না টাকা তুমি নেবে না না তুমি দুয়ার জন্য বললে বলা হ্যাঁ এই নৌকা যেন চালিয়ে তোমার সংসার ম্যানেজ হয় বলা হ্যাঁ আমার যেন সংসারটা ম্যানেজ করতে পারে আমার বিবি বাচ্চা রয়েছে আমার ঘর সংসার রয়েছে এই কাজটি চালিয়ে চালিয়ে নৌকা চালিয়ে চালিয়ে আমার খাদ্য জোগাড় করে হুজুর আমার জন্য শুধু দোয়া করবেন আমার পরিবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন হযরতে খিজর আলাইহিস সালাম একটা জায়গায় বসে গেলেন বসে যাওয়ার পর নৌকার নিচের বাতাকে ভাঙতে আরম্ভ করলেন ভাঙতে 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 একটা কি করলেন তক্তা বের করে দিলেন এক কথায় নৌকাকে ফুটা করে দিলে আচ্ছা বলেন তো নিচে থেকে যদি নৌকা ফুটা হয়ে যায় সুরাগ হয়ে যায় ছিদ্র করে দেয় ওই নৌকাতে পানি আসবে না আসবে না একটু জোরে বলেন নৌকা নিচে থেকে ফুটা করে দিলে বাতা বের করে দিলে এমনি ফাঁকা হয়ে যাবে পানি চলে আসবে আর পানি আসলে কি নৌকা চলবে পানি ভরে 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 ভারী হবে আর নৌকা ডুবে যাবে আসুন বেরাদার হযরতে খিজর আলাইহিস সালাম যখন নৌকা ফুটা করলেন বেরাদার মুসা পয়গম্বর এক কদম দুই কদম করে ওনার কাছে যাওয়ার পর বলছেন ওগো খিজির এই মানুষটা তো ভালো আমাদের পয়সা নিল না এত সুন্দর ব্যবহার আমাদের সঙ্গে করলো সুন্দর কথা মিষ্টি মিষ্টি বলল আমাদেরকে দুয়ার জন্য দরখাস্ত করলো
কিন্তু খিজির এই গরিব মানুষের নৌকাটা ছিদ্র করে দিলে, ফুটা করে দিলে, নিচের তক্তা ভেঙে দিলে। নৌকা তখন নিচের তক্তা ভেঙে দিয়েছ, পানি দেখা যাচ্ছে ওগো খিজির। এবার তো পানি উপরে আসবে, আস্তে আস্তে নৌকা ভর্তি হয়ে যাবে। আর নৌকা ভর্তি হয়ে গেলে ভাসবে না, ডুবে যাবে, ডুবে যাবে, ডুবে যাবে। এমন কাজ করলে কেন? একবার বলো, একবার বলো। এমন সময় হযরত খিজির আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আগে আপনার সঙ্গে কথা বলে নিয়েছি, আমার চলাফেরা একটু আলাদা লাগবে, উল্টা উল্টা লাগবে, এই জন্য আপনাকে নিষেধ করেছি। হুজুর আমার সঙ্গে চলবেন না, হুজুর আমার সঙ্গে সফর করতে পারবেন না, যেতে পারবেন না, যেতে পারবেন না, কারণ আপনি বাধা এভাবে দিলে আর আমি সঙ্গে নেব না। অতএব হুজুর যখন এই কথা জিজ্ঞাসা করলেন, আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, আপনি এক রাস্তায় যাবেন, আমি অন্য রাস্তায় চলে যাব, হুজুর গো মাফ করবেন, ক্ষমা করবেন, আর আপনাকে সঙ্গে রাখবো না, রাখবো না। মুসা পয়গম্বর চিন্তা করেছেন, আল্লাহ আমি তো সফর করার জন্য আসলাম, এর সঙ্গে ঘোরার জন্য আসলাম, চলে গেলে হবে না, চলে গেলে হবে না। মুসা পয়গম্বর বলছেন, খিজির নৌকা ফুটা করলে আর আমি আগে কথা বলবো না, চলো চলো চলো, তোমার সঙ্গে সফর করব, তোমাকে বাধা দেব না, তোমাকে আর জিজ্ঞাসাবাদ করব না, আমি তোমার সঙ্গে শুধু সফর করব। বলে হুজুর আর কথা বলবেন না তো? সেভাবে বলে না বাবা চলো। সুবহানাল্লাহ। এ দেখেন চলতে আরম্ভ করলেন, আবার সঙ্গে নিয়ে সাথে নিয়ে। নৌকা ফুটা কেন করলেন? কিছু বললেন না, পরে কিন্তু বলবে বাপ। এ দেখেন রেখে দিয়ে চললেন, আল্লাহু আকবার। নৌকা থেকে নেমে চলতে আরম্ভ করলেন, যেতে যেতে পায়ে হেঁটে 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 চলছেন, যেতে যেতে এই যে বাগান দেখছেন, এমন বাগান দিয়ে রাস্তা দিয়ে চলছেন। একটা গ্রামের মধ্যে দিয়ে যখন বাগানের ভিতরে প্রবেশ করেছেন, দুজন চলছেন বেরাদার, মুসা পয়গম্বর, হযরতে খিজির আল্লাহর বান্দা, দুজন চলতেছেন বেরাদার। এক কদম দুই কদম করে, এক কদম দুই কদম করে যেতে 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 যখন ওই বাগানের মাঝ স্থলে আপনারা গেছেন বেরাদার, মাঝখানে যাওয়ার পর মুসা পয়গম্বর দেখতেছেন খিজির আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়ানোর পর ওই বাগানে কিছু বাচ্চা ছেলেরা খেলাধুলা করছিল। আজকে খেলা দেখার পর দাঁড়িয়ে গিয়ে খেলাগুলো দেখতে আরম্ভ করেছেন বেরাদার। এক দুই করতে করতে অনেকগুলো বাচ্চা রয়েছেন। মুসা পয়গম্বর দাঁড়িয়ে দেখছেন, খিজির আলাইহিস সালামও দেখতেছেন বেরাদার। দেখতে 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 হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন, এ বাচ্চারা শোনো শোনো, আমার দিকে ধ্যান করো। বাচ্চাদেরকে সম্বোধন করলেন। বাচ্চাদের খেলাধুলা বন্ধ হয়ে গেল। ওই বাচ্চার মধ্যে সব চাইতে দেখতে যে ছেলেটা ভালো, কিতাবের মধ্যে লিখছেন বেরাদার, ওই ছেলেকে ইশারা করলেন, হ্যাঁ বাবা শোনো শোনো শোনো, তুমি আমার কাছে এসো। ওই বাচ্চাদের মধ্যে টপ ছেলে, সব চাইতে দেখতে ভালো, ওই বাচ্চাটা কাছে ডাকলো। যখন বাচ্চাটা এক কদম দুই কদম করে চলে আসতে আরম্ভ করলেন, এ বাপজিরা আমার ভাইরা গো, ওই বাচ্চাটা যখন সম্মুখে এসেছেন, হযরতে খিজির আলাইহিস সালাম কি করলেন? ওই বাচ্চা, আল্লাহু আকবার কবিরা, তাকে জিজ্ঞাসা করলেন না তোর বাপের নাম কি, মায়ের নাম কি, বাড়ি কোথায়, দাদার নাম কি, জিজ্ঞাসা করলেন না। হযরতে খিজির আলাইহিস সালামের কাছে যখন হয়েছেন, এমন সময় হযরতে খিজির ওই বাচ্চার হুলুকুমে হাত লেখলেন, এত জোরে চাপ দিয়েছেন বেরাদার, শ্বাস নলিকে বন্ধ করে দিয়েছেন, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, ক্ষণিকের মধ্যে মারা গেল। সঙ্গে সঙ্গে আজকে ছেলে আর ছেলে থাকলো না, একটা বাচ্চার যেন লাশ বেনে গেল। এত সুন্দর ছেলে, দেখতে ভালো, মুসা পয়গম্বর একজন নবী হয়ে, পয়গম্বর হয়ে কেমন করে দেখবেন বাপজিরা আমার ভাইয়েরা? চোখের সম্মুখে বাচ্চারা দোষ করলো না, গালি দিল না, অন্যায় কথা বললো না, তারপর ছেলেকে কাছে ডাকার পরে আল্লাহু আকবার কবিরা, ওই বাচ্চার প্রাণ নাশ করে দিল, বাচ্চাকে শেষ করে দিল। এই বাচ্চাকে যখন শেষ করা দেখলেন বেরাদার, মুসা পয়গম্বর দেখতেছেন আর বলতেছেন, ওগো খিজির, আমি কথা বলবো না মনে করেছিলাম, কিন্তু এই বাচ্চাটা দেখতে কত ভালো, গঠন কত ভালো, সুন্দর বাচ্চা, আমাদের অন্যায় বলে নাই, আমাদের গালি দেয়
দেয় নাই, আমাদেরকে কিছু বলে নাই। তারা আপন খেলাধুলাই ছিল, নিজেরা খেলা করতেছিল। তুমি নিজে ডাকলে আর কাছে ডাকার পরে তার শ্বাস নলিকে বন্ধ করে তাকে শেষ করে দিলে, তাকে মওতের ঘাটে শেষ করে দিলে। ওগো খিজির, এই বাচ্চাটাকে মারা পছন্দ আমার হলো না, এটা তোমার মারা ঠিক হলো না। কারণ তার মা আছে, তার বাবা আছে, কেমন করে ধৈর্য ধরবে, সবর করবে যখন শুনবে আমার ছোটফুটে ছেলেটা, কত সুন্দর গঠন ছেলেটা, এই ছেলেটা আর পৃথিবীতে নাই। এই বাচ্চা কত কষ্ট করে লালন পালন করা লাগে, বাচ্চাকে কত যত্ন করে আপনারা বড় করতে হয়, কত আপনার কষ্ট, মা বাবার পরিশ্রম, কত ব্যয় হয়, কত খরচা হয়। এ বাপজিরা, আমার ভাইরা, এত সুন্দর বাচ্চাকে তুমি প্রাণনাশ করে মেরে দিলে। খিজির, তোমার কাজ ভালো হলো না। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা বলছেন, ও আল্লাহর কালিব, মাফ করবেন, ক্ষমা করবেন, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, আমার সঙ্গে থাকতে পারবেন না হুজুর। আমি তো বলেছি বাধা দিলেই চলে যাওয়া লাগবে। বাচ্চা দেখতে ভালো, গঠন ভালো হলে কি ভালো হয় বাবা? এটা জোরে বলেন, হবে ভালো? ইমামে আজম আবু হানিফা, আমাদের ইমামের নাম কি? 4 ইমামের বড় ইমাম নাম কি? যে নাম হচ্ছে নুরমান। নাম হচ্ছে কি? নুরমান। বাপের নাম হচ্ছে সাবিত, দাদার নাম হচ্ছে নুরমান। আল্লাহু আকবার। আর উপাধি হচ্ছে আবু হানিফা, লাকাব হচ্ছে ইমামে আজম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইমামে আজম কিছু মানুষদেরকে নিয়ে শিক্ষা দিচ্ছেন। আল্লাহু আকবার। একটু ঘটনা শুনুন। আমাদের ইমামের চক্ষু কত পাওয়ার, কত আল্লাহ তাই পাওয়ার দিয়েছেন আল্লাহর ওলিদের। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আমাদের ইমামে আজম আবু হানিফা, আমরা তো হানাফি মানুষ নাকি বলছেন? আচ্ছা বলুন তো, কটা ইমাম? মাযহাব কটা? 4 মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, নাকি বলছেন? তো 4 ইমামের বড় ইমাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তো ইমামে আজম কিছু মানুষকে বসে শিক্ষা দিচ্ছেন। এই চোখের কত পাওয়ার, হ্যাঁ, এটা আপনাদের জানাবার জন্য একটু বললাম। এ বাপজিন, আমার ভাইরা, কি পাওয়ার দেখুন। তো ইমামে আজম কিছু মানুষকে নিয়ে শিক্ষা দিচ্ছেন, আর শিক্ষা দিতে 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 শিক্ষার একটা টাইমে বাচ্চারা খেলাধুলা করছিল, অনেক বাচ্চা খেলাধুলা করছিল ফুটবল দিয়ে। এই ফুটবল খেলতে 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 পায়ে পায়ে দিতে দিতে এই ফুটবলটা ইমামে আজম আবু হানিফার দরসগাহ, মানে যেখানে শিক্ষা দিয়েছিলেন, সেখানে এসে পড়ে গেল। যখন পড়ে গেল বলটা, তো বাচ্চা তো অনেক খেলছে, অনেক বাচ্চা আছে, এই বাচ্চাদের মধ্যে কোয়ালিটি আছে না নাই? তো কিছু বাচ্চা মাথা নত করে নিয়েছে, কেউ মুখ ঘুরিয়ে নিয়েছে যে হুজুরের কাছে বলটা চলে গেল। হ্যাঁ, আগেই বলেছি বাদব বানাসিব, বেয়াদব বেনাসিব। হ্যাঁ, আদবে হয় আউলিয়া, বেদবে হয় শয়তান, ঠিক না? তো অনেক ছেলেরা মুখ ঘুরিয়ে নিল, হুজুরের দিকে তাকাচ্ছে না, লজ্জায় যে বলটা চলে গেল। হ্যাঁ, এটা আমাদের ঠিক হলো না, তো ওইদিকে বল চলে গেল। তো ও বলছে তুমি নিয়ে এসো, ও বলছেন আমি যাবো না, মাথা নত করে নিয়েছে, বলে আমি যাবো না, ও বলছে আমি যাবো না। তো একটা বাচ্চা বলছে আগলা তোর ভাবলি না, দেখ আমি বল নিয়ে এসে দিছি। ওই ছেলেটা একদম দম দম করে চলতে চলতে যাওয়ার পর ঢুকে গেল, 10 গায়ে যাওয়ার পর ফুটবল উঠিয়ে নিয়ে চলে গেল। যাওয়ার পর বন্ধুরাকে বলছে দেখ বল নিয়ে এসেছিলাম, তোরা কি এমন মানুষ রে, এই বলটা এনে দিতে পারি না। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখছেন ছেলের দিকে, দেখে দেখতে 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 দেখে বলছেন যে এই দরসগার মানুষদেরকে শিক্ষা যাদেরকে দিয়েছিলেন, এই শিক্ষার্থীদেরকে বলতেছেন, শোনো, ওই যে বাচ্চাটা আসলো বল নিয়ে চলে গেল, এই বাচ্চাটা হচ্ছে হারামি, অবৈধ সন্তান, জারদ সন্তান। জোরে বলুন। ইমামে আজমের চোখের পাওয়ার দেখুন। যখন বললেন হারামি, জারদ সন্তান, অবৈধ সন্তান। আচ্ছা বলুন তো, এত বড় কথা, এত বড় ইমাম, তিনার জবান থেকে বেরালো, এটা রিসাদ হবে না? হবে না? এটা রেকর্ড তুলে দেখবে, দাগ খতিয়ান তুলেও দেখবে যে হারামি শব্দ বলেছেন, এটা তো মারাত্মক কথা। আল্লাহু আকবার। তিনার জীবনী কিতাবের মধ্যে লিখছেন যে এটা রিসার্চ করতে আরম্ভ করলো। রিসার্চ করার পর আল্লাহু আকবার, মা বাবার পরিচয় নেওয়া হলো, তার মার কাছে যাওয়া হলো, আর মার কাছে যাওয়ার পর বোঝা গেল এটাই আসলে অবৈধ সন্তান, তার স্বামীর সঙ্গে না, আজকে অন্য কারো সঙ্গে। কারো জোরে বলুন।
এই হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি ছিল। আল্লাহু আকবার। শুধু কিতাব লিখে গেছেন শুধু তা না, হাদিস কোরআন থেকে মাসলা বের করেছেন তা না। আল্লাহু আকবার। জি ইমামে আজম আবু হানিফার জামানাতে নাই করে আপনার 22 বা 26 জন নবীর সাহাবী জিন্দা ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমামে আজম আবু হানিফার কিতাব থেকে পাওয়া যায়, আল্লাহু আকবার, তিনি নিজের চোখে 8 জন সাহাবী, কয়জন? 8 জন সাহাবীকে, নবী দেখনেওয়ালা মানুষকে 8 জনকে দেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়জন? 8 জনকে। তার মধ্যে থেকে ওই যে নবীকে যারা দেখেছিলেন তার মধ্যে হযরতে আনাস, হযরতে জাবির, এমন এমন সাহাবীর কাছ থেকে হাদিস নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন ইমামে আজম। আল্লাহু আকবার। একদিন জামে মসজিদে, কুফার জামে মসজিদে বসে আছেন, ওযু করে বসে আছেন, নামাজের ইন্তজার করছেন, মানুষ আসছেন, ওযু করছেন, চলে আসছেন। আপনার হাউস তৈরি করা, আগের মসজিদে হাউস, এই হাউসে পানি আছে, ওই পানি থেকে ওযু করছে, মানুষ চলে আসছে। তো ইমামে আজম দেখছেন, আর দেখতে দেখতে একজন মানুষ ওযু করে চলে আসছেন। তো আমার ইমামে আজম ডাকলেন, এ বাবা শোনো। কাছে আসলেন, বলে বাবা একটা কথা বলবো। বলে হুজুর বলেন। বলে তোমাকে আমি চিনি না আর আমাকেও তুমি চিনো না। বলে না হুজুর, আমি আপনাকে প্রথম দেখছি। বলে শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলে হুজুর কি কথা বলেন? বলে তোমার মা বাবার খিদমত করবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাবার সঙ্গে এক কথায় সৎ ব্যবহার রাখবে। যখন এই কথা বললেন তো বলে হুজুর আপনি আমাকে জানেন না, চিনেন না, আমার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনাকেও চিনি না, তো আপনি এটা কেমন করে বলতে পারলেন? তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির চক্ষু দেখুন আল্লাহ কি পাওয়ার দিয়েছেন। ইমামে আজম বলছেন, বাবা তুমি যে ওযু করছিলে আর ওযুর যে ধোয়ানগুলো, ওযুর পানিগুলো টপকে টপকে পড়ছিল, ওই ওযুর পানিতে তুমি কোন পাপ করেছো, আমার আল্লাহ ওই চোখের মধ্যে পাওয়ার দিয়েছেন, আমি সেটা দিয়ে দেখতেছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি গুনাহ কাবিরা করেছো, গুনাহ সাগীরা করেছো না, তুমি মাকরুহ তাহরিবির গুনাহ করেছো না, খেলাফে আওলা করেছো, কোন ধরনের গুনাহ করেছো আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে, এই চক্ষু দিয়ে আমি দেখতে পাই, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক সঙ্গে সঙ্গে তওবা করলেন, বলছেন হুজুর সত্য কথা বলেছেন, আমি মা বাবার দেখাশোনা করি না, মা বাবার হক আদায় করি না, আমি আপনার সম্মুখে তওবা করলাম হুজুর এই মসজিদে, আর আজ থেকে আমি মা বাবার সেবা করব, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন আসলেন, নবী আজকে ইমামে আজম আবু হানিফা বলছেন, হ্যাঁ বাবা শোনো, তুমি জেনা থেকে পরহেজ করো, অবৈধ মিলামিশা মেয়েদের সঙ্গে এটা পরহেজ করো। বলে হুজুর কেমন করে জানলেন আপনি? বলে তোমার ওযুর পানি থেকে আমি দেখতেছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আপনার সুবহানাল্লাহ সেই জামানার অনেক মানুষকে আপনার সঠিক পথের প্রতীক বানিয়েছেন, এই আয়েবগুলো দেখিয়ে দেখে যে তোমার মধ্যে এই পাপ আছে, এই গুনাহ আছে, ইমামে আজমকে আল্লাহ এই পাওয়ার দিয়েছেন, জোরে বলুন। আচ্ছা বলুন তো, যদি ইমামে আজমের এই পাওয়ার হয়, বসে বসে ওযুর পানিতে গুনাহ বুঝতে পারে, তাহলে আমার নবীর পাওয়ার কত হতে পারে? জি আমার নবীর পাওয়ার হতে পারে কি? জি হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হাত উঠিয়ে দেখান, ইয়া রাসূলুল্লাহ, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। আরে দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না, আরে শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত,
কলিজা খানা হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আসুন বাপজিরা আমার ভাইরা সেই জায়গায় নিয়ে যায়। মুসা কালিমুল্লাহ বলছেন, বাবা বাচ্চাকে কেন মারলে, বাচ্চাকে কেন মারলে? বলছেন হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। বেশ থাকতে পারবো না বলো না, এমন সময় আসুন বাপজিরা আমার ভাইরা। তো আসুন কি বলতেছিলাম, মুসা কালিমুল্লাহ আল্লাহু আকবার বলছেন, ঠিক আছে বাবা যদি এটা বলা তো কেমন কেমন লাগে তোমার, তো আমি আর বলবো না, চলো। বলে হুজুর আপনি তো বলছেন, বলে শোনো আর একটা চান্স দাও, লাস্ট, এবার যদি বলি তাহলে আমি নিজে থেকে থাকবো না, যদি বলেও দিই নিজে থেকে থাকবো না, ঠিক আছে চলো। মুসা কালিমুল্লাহ আল্লাহর সে বান্দা খিজির আলাইহিস সালামের সঙ্গে চলতে আরম্ভ করলেন। চলেন হুজুর, আবার চলতে আরম্ভ করলেন। বাচ্চা কেন মারলেন এখনো বলেননি। আসুন বেরাদার, এক কদম দুই কদম করে যেতে 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 এবার গ্রামে প্রবেশ করলেন। গ্রামের মধ্যে প্রবেশ করে মুসা পয়গম্বর মুসা নবী চলতে চলতে বাবা আজকে একই সঙ্গে রয়েছেন। বিকাল টাইম হয়েছে, মুসা পয়গম্বর এবার খিজির আলাইহিস সালামকে বলছেন, ও আল্লাহর বান্দা আমাদের একটু বিশ্রামের জায়গা দেখার দরকার, কত চলবো এবার একটু আরাম করব। হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন, হুজুর এটা ঠিক কথা, আমিও আরাম করব, আপনিও আরাম করবেন, হুজুর একটু জায়গা দেখে চলুন। ওই গ্রামের মধ্যে যাওয়ার পরে এবার একটা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য বললেন। আর আশ্রয় নেওয়ার জন্য বলার পর বলছে না, বাবা একটু দাও দাও আশ্রয় দাও, থাকার জায়গা করে দাও। ওই বাড়ির মানুষ বললেন, না আমার জায়গা করে দিতে পারবো না, আগে দেখো না আগে দেখো না। আবার আরেকটা বাড়ি গেলেন, একই কথা আসলো। আবার সামনে চলতে আরম্ভ করলেন, একই উত্তর আসলো। মুসা পয়গম্বর মুসা নবী বলতেছেন, ওগো খিজির তবে কি কেউ আমাদের আজকে আশ্রয় দেবে না? আজকে কেউ আমাদের আশ্রয় দিবে না? যার বাড়ি যাচ্ছি আশ্রয় দেয় না, আগে বাড়ো সামনে বাড়ো, চলো আগে দেখেন অন্য বাড়ি দেখেন। এই বাবা ভিন্ন ভিন্ন যে কথা আসে। আল্লাহ আকবার। মুসা কালিমুল্লাহ চলছেন, খিজির আলাইহিস সালামও চলছেন। ঠিক যেতে 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 একটা জায়গায় হযরতে খিজির আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহু আকবার কবিরা তিনি দেখতেছেন সুবহানাল্লাহ যে একটা দিওয়াল পড়ে যাবে, একটা প্রাচীর পড়ে যাবে। তো হযরতে খিজির আলাইহিস সালাম কি করলেন, মুসা নবীকে বলছেন, হুজুর একটু দাঁড়ান দেখি দেওয়ালটা কি অবস্থা। তো দেখছেন দেওয়ালটা পড়ে যাবে, তো তিনি স্ট্রেট করে দিয়েছেন, খাড়া করে দিয়েছেন, সিধা করে দিয়েছেন যেন না ভাঙে না পড়ে। সময় লাগলো, তিনার পবিত্র হাত দ্বারা যখন সিধা করলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সিধা করিয়ে দিলেন। আর সিধা করে যখন ফিরে আসলেন, মুসা কালিমুল্লাহ বলছেন, ও খিজির কাজটা তোমার ভালো হলো না। কেন হুজুর? বলে এই গ্রামে কখন থেকে তুমি মানুষকে বলছো একটু আশ্রয় দাও, একটু থাকার জায়গা দাও, একটু থাকবো, সকাল হলে চলে যাব, কেউ থাকতে দিল না, কেউ থাকতে দিল না। আর তুমি মাঝখানে আসার পরে দেওয়ালটা সিধা করে দিলে, কেন করলে কাজ? যদি দেওয়াল সিধাই করতে হতো বাড়ির মানুষকে ডাকতে আর বলতে যে ভাই তোমার এই দেওয়ালটা সিধা করে দেবো, এর জন্য আমাদেরকে একটু আশ্রয় থাকবে, একটু থাকবো, সকালবেলা আবার চলে যাব, এই কথাটা তো বলতে পারতে না। বলে কোন মানুষ কোন মালিক কে আছে না আছে, তুমি সিধা করে দিলে, ভালো কাজ করে দিলে, আর তার জন্য আমরা উপহারও কিছু পেলাম না, থাকার জায়গা পর্যন্ত পেলাম না। আল্লাহর ওলি হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন, হুজুর আগো আপনাকে বলেছি আমার কথায় আপনি বাধা দেবেন না, কথা জিজ্ঞাসা করবেন না। এবার এক এক করে তিনবার হয়ে গেল হুজুর, আর আমি আপনাকে সঙ্গে রাখবো না। একবার নৌকা যখন ফুটা করলাম আপনি বললেন, বাচ্চাকে মারলাম তাও বললেন, দেওয়াল সিধা করলাম তাও বললেন। হুজুর এবার আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা পথ আলাদা, এবার আমার সঙ্গে সফর আর করা যাবে না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলছেন, ওগো খিজির শোনো, আমিও আর তোমার সঙ্গে সফর করব না, তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা, তুমি এখান থেকে আলাদা আলাদা হয়ে যাবে, তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা হয়ে যাবে। তবে খিজির আমি আল্লাহর পয়গম্বর
মুসা নবী চলে যাব তিনটা কারণ না শুনে তোমার সঙ্গ ছাড়বো না। কেন নৌকা ফুটা করলে, কেন তুমি আজকে বাচ্চাকে প্রাণনাশ করলে, বাচ্চাকে মারলে, আজকে কেন তুমি এই দিওয়াল সিধা করলে, তিনটা কাজ যতক্ষণ পর্যন্ত না শুনবো ততক্ষণ পর্যন্ত আমি যাব না। হযরতে খিজির বলতেছেন হুজুর যখন শুনবেন আপনাকে শোনাবো, তিনটায় শুনিয়ে দেব, তারপর আপনার রাস্তা আমার রাস্তা আলাদা হয়ে যাবে। মুসা পয়গম্বর খিজির আলাইহিস সালাম রয়েছেন বেরাদার। এবার তিনটা কারণ হযরতে খিজির আলাইহিস সালাম মুখতাসার ভাবে আপনার বলতেছেন। আজকে মুসা কালিমুল্লাহ শুনছেন, মুসা কালিমুল্লাহর মাধ্যমে বেরাদার আজকে জগতের মানুষকে আমার আল্লাহ জানাচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাপজিরা আমার ভাইরা, কিছুক্ষণের মধ্যে আল্লামা হেলালউদ্দিন রেজভী সাহেব আপনাদের মাঝে চলে আসবেন। কিন্তু বেরাদার আজকের প্রধান বক্তা সুদূর ঝাড়খণ্ড থেকে এসেছেন সুবহানাল্লাহ, যিনার নাম হচ্ছে মুফতি জাহাঙ্গীর মুনাজির আহলে সুন্নাত। যাদের যে প্রশ্ন থাকবে আমি বলবো বাপ একটু লিখুনি, হাতে লিখে আপনি প্রশ্ন করবেন। এই যে আমরা যে দুরূদ শরীফ পড়লাম এটা আছে না নাই, পড়লে নেকি না পাপ না গুনাহ একটু জিজ্ঞাসা করবেন। সালাতু সালাম থেকে নিয়ে আজান থেকে নিয়ে আজকে সুবহানাল্লাহ যত রকমের আপনার মশলা জানার দরকার আজকে স্টেজ জানবেন, আপনি লিখে দেবেন। দলিল সহকারে আপনাকে দিবে সুবহানাল্লাহ, পৃষ্ঠা নাম্বার সহকারে আপনাকে বলে দিবে ইনশাআল্লাহর রহমান, আপনারা শুনতে পারবেন। আজকে প্রধান বক্তা আপনাদেরকে সুবহানাল্লাহ শোনাবে, যদি আপনারা শুনেন নাকি বলছেন জান ভরে শুনবেন। ওলির মাজার যাওয়া জায়েজ আছে কিনা, ফাতিহা মিলাদ করা জায়েজ আছে কিনা, কবর জিয়ারত করা আছে কিনা, কোথা থেকে প্রমাণ সহকারে আপনাদের সবকিছু বলা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ বলুন।